একটা জিনিস খুব ভালোভাবেই খেয়াল করেছি, খুব শখের জিনিসগুলো আসলে খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজ মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। কারণটা হলো এই যে ওয়াশিং মেশিনটা দেখতেছেন আপনারা, এটা আমার হাজব্যান্ড আমাকে খুব শখ করেই আর কি কিনে দিয়েছিল, তাও আবার গিফট হিসাবে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই টাইমটাতে আমার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, তো এই জন্য এইগুলা কিনে দিয়েছিল আমাকে। আর আমার বাসায় তেমন কোনো মানুষই নাই আর কি, আমি, আমার হাজব্যান্ড আর এখন আমার ছেলে। তো আমরা তিনজনের একটা ছোট্ট সংসার। তো ভেবেছিল যে এটা দিলে হয়তো আমার একটু সময়টা বাঁচবে, বাচ্চাকে আমি একটু টাইম দিতে পারবো, এই জন্য আমাকে গিফট হিসাবে দিয়েছিল। তো অন করতে যেয়ে দেখি আজ ইঁদুরে কেটে দিয়েছে তারগুলা, এই জন্য আর কি অন হচ্ছিল না, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। তো আমি এখন সার্ভিসিংয়ে পাঠিয়ে দিচ্ছি। যশোরে একটা খুব ভালো সার্ভিসিং সেন্টারের খোঁজ পেয়েছি, অনলাইনে আর কি দেখে আর কি দিয়েছি। তো ওখান থেকে একটা ভ্যান পাঠিয়ে দিয়েছিল, তো এখন সেটা উঠিয়ে দিয়েছে ভ্যানে দিয়ে, এখন ওখানে নিয়ে যেয়ে দেখবে আসলে কি কি সমস্যা হয়েছে, কেমন কত টাকা খরচ পড়ে। এখনও ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছুই আছে, তারপরও আমি আর কি ওনাদের ভরসায় বসে থাকলে হবে না, এই জন্য ভাবলাম খুব দ্রুতই দিয়ে পাঠিয়ে দিই আমাদের নিজের ইচ্ছায় আর কি। তো দিয়ে পাঠিয়েছি, এখন দেখা যাক কিভাবে কি করে দেয়। আর আজকে আমার মশলাগুলো সবগুলোই ফুরিয়ে গেছে। আমি মূলত 7 থেকে 10 দিনের জন্য টোটালি একটা মশলা করে রেখে দেই বাসায়। কারণটা হলো ছেলে আমাকে খুবই বিরক্ত করে। আর এটা কিন্তু ছিল জাস্ট আজকের মাংস রান্না করব ছেলের জন্য, তাই এই মশলাটা আর পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ আদা রসুন বাটাটা আমি মাঝে মাঝে করে রেখে দিই, ব্লেন্ডার করে বাসায় ফ্রিজে রেখে দিই। আর মাঝে মাঝে আমি রেগুলারই দেওয়ার চেষ্টা করি। কারণটা হলো আমার হাজব্যান্ড একটু মশলা জাতীয় খাবার খুবই কম খায়, আর ছেলে তো খুব একটা পছন্দও করে না, বাট ছেলে একটু চিকেনটা বেশি পছন্দ করে, এই জন্য ছেলেকে চিকেন প্রায়ই রান্না করে দেওয়া হয়। তো ফ্রেশটা দেওয়ার ট্রাই করি সবসময়। আর এটাই হলো আজ ছেলের জন্য চিকেনটা রান্না করে নিয়েছি। আর এখানে বিকালের নাস্তায় ছিল মোমোজ বানিয়ে নিয়েছিলাম। আর গত ভিডিওতে দেখেছেন যে মোমোজগুলোর ডিজাইন একেবারেই পারফেক্ট হয়নি, কেমন জানি হয়ে গেছিলো। আর আজ ভিডিও করার উদ্দেশ্যে আমি বানাইনি, আর আজই খুব সুন্দর হয়েছে আর পারফেক্টভাবে। আর এখানে আমি আজ তেল ব্রাশ করে নিয়েছিলাম, তো খুব সাথে সাথেই উঠে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। আর খেতেও আলহামদুলিল্লাহ আজও ভালো লেগেছিল, গতকালকেও ভালো লেগেছিল, কিন্তু গতকালকে একটু লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আর কি আমার কাছে খুব একটা আর কি খারাপও লাগেনি, আবার খুব একটা ভালোও লাগেনি। তো এই যে এখন রেডি করে দিচ্ছি, ছেলেকে দিব। ছেলে কিন্তু ভিতরের অংশটাই খায়, উপরের অংশটা খায় না, বাট তাকে মোমোসটা আমাকে এভাবেই তৈরি করে দিতে হবে। আর তারপরে রাতের জন্য ফিশ বারবিকিউ করেছিলাম, এটাও গত ভিডিওতে আপনারা দেখেছেন, তো সেটা আর একটু শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।